একদিন হজরত ইউসুফ আলাইসাল্লাম তার পিতার কাছে উপস্থিত হয়ে বললেন, আব্বাজান, আমি গতকালকে একটি স্বপ্ন দেখেছি। তখন পিতা হজরত ইয়াকুব আলাইসাল্লাম বললেন, হে আমার প্রিয় পুত্র, কি স্বপ্ন দেখলে? তখন হজরত ইউসুফ আলাইসাল্লাম বললেন, আব্বাজান, আমি স্বপ্নে দেখেছি 11টি তারা, চন্দ্র, সূর্য আমাকে সেজদা করছে। তখন হজরত ইয়াকুব আলাইসাল্লাম বললেন, হে আমার প্রিয় পুত্র, তুমি এই স্বপ্নের কথাটি কারোর সাথে বলবে না, বিশেষ করে তোমার আর 10 ভাইয়ের সাথে, তাহলে তোমার ক্ষতি হতে পারে। ঠিক সেই সময় 10 ভাইয়ের মধ্যে একজন এই কথাটি শুনতে পায়। সে দেরি না করে সাথে সাথে তার 9 ভাইয়ের সাথে গিয়ে বললেন, আমার প্রিয় ভাইয়েরা, তোমরা কি জানো আব্বাজান শুধুমাত্র ইউসুফকেই ভালোবাসে? তার প্রমাণ আমি এখনই পেলাম, কেননা ইউসুফ একটি স্বপ্ন দেখেছে। সেই স্বপ্নের কথা আব্বাজান আমাদেরকে বলতেও নিষেধ করেছে। তাদের মধ্যে থেকে একজন বলল, ঠিক বলেছ ভাইজান, আব্বাজান শুধুমাত্র ইউসুফকেই ভালোবাসে। যদি এইভাবেই চলতে থাকে তাহলে আমরা পিতার কাছে কখনোই প্রিয় হতে পারবো না। তখন তারা 10 ভাই মিলে পরামর্শ করলো, যেভাবেই হোক ইউসুফকে দূরে কোনো দেশে পাঠিয়ে দেবে অথবা তাকে হত্যা করবে। ঠিক সেই সময় শয়তান ইবলিশ সেখানে হাজির হলেন এবং 10 ভাইয়ের আরো হিংসাত্মক কথা বলে কুপরামর্শ দিয়ে সেখান থেকে চলে গেলেন। তখন তারা বলতে থাকে, ইউসুফকে হত্যা না করলে পিতার অনুগত্য হয়ে থাকতে পারবো না। পরের দিন 10 ভাই হজরত ইয়াকুব আলাইসাল্লামের কাছে উপস্থিত হয়ে বললেন, আব্বাজান, আমরা আজ আমাদের ছোট ভাই ইউসুফকে নিয়ে বাইরে খেলতে যাব। তখন হজরত ইয়াকুব আলাইসাল্লাম বললেন, হে আমার পুত্রগণ, ইউসুফ এখন ছোট, সে তো তোমাদের মতো খেলতে পারবে না, বরং তোমরাই চলে যাও, ইউসুফ আমার কাছেই থাক। তখন পুত্রগণ বলল, আব্বাজান, আপনি ইউসুফকে নিয়ে যেতে বারণ করেছেন কেন? আপনি কি আমাদের বিশ্বাস করেন না? পুত্রদের এমন কথা শুনে এক পর্যায়ে বাধ্য হয়ে হজরত ইয়াকুব আলাইসাল্লাম ইউসুফকে নিয়ে যেতে অনুমতি দিলেন। আসলেই হজরত ইয়াকুব আলাইসাল্লাম স্বপ্নের ভালো তাবির করতে জানতেন। তিনি আগে থেকেই বুঝতে পেরেছেন হজরত ইউসুফ আলাইসাল্লাম একজন নবী হবেন, আল্লাহ তাআলা তাকে নবী বানাবেন। তাছাড়া হজরত ইউসুফ আলাইসাল্লামকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। পরের দিন সকালবেলা 10 ভাই মিলে হজরত ইউসুফ আলাইসাল্লামকে নিয়ে বাইরে খেলার উদ্দেশ্যে বার হলেন। তারা অনেক পথ অতিক্রম করার পর একটি জায়গায় উপস্থিত হলেন। হঠাৎ এক ভাই হজরত ইউসুফ আলাইসাল্লামকে আঘাত করলেন। তখন হজরত ইউসুফ আলাইসাল্লাম বললেন, হে আমার প্রিয় ভাইজান, আপনি আমাকে মারছেন কেন? সেই সময় আরেকজন ভাই আবারও আঘাত করে বললেন, তোকে এই পৃথিবী থেকে সরিয়ে দেব, কেননা তোর জন্যই আব্বাজান আমাদেরকে ভালোবাসেন না। এই কথা শুনে অপর একজন বলল, আমার মনে হয় একেবারে শেষ না করে দূরের ওই যে কূপ দেখা যাচ্ছে ওর ভিতরেই ফেলে দেওয়া ভালো। তখন হজরত ইউসুফ আলাইসাল্লাম কেঁদে কেঁদে অত্যন্ত বিনয়ের সাথে বললেন, প্রিয় ভাইজানেরা, আপনারা আমার সাথে এমন ব্যবহার করছেন কেন? আমি তো কিছুই করিনি। আমার কলিজার টুকরো আব্বাজান জানতে পারলে সে কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। হজরত ইউসুফ আলাইসাল্লামের এই কথায় তারা কেউ কর্ণপাত না করে টানতে টানতে সেই কূপের নিকট হাজির হলো। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইসাল্লামকে ডেকে বললেন, হে জিব্রাইল, যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু হজরত ইউসুফ আলাইসাল্লামকে তারা 10 ভাই মিলে কূপে নিক্ষেপ করেছে, তাকে তুমি উদ্ধার করো। এদিকে তারা 10 ভাই কোনো দয়া মায়া না করেই হজরত ইউসুফ আলাইসাল্লামকে কূপে ফেলে দিলেন। কিন্তু ওই কূপের নিচে পৌঁছাতে না পৌঁছাতেই হজরত জিব্রাইল আলাইসাল্লাম একটি বড় পাথর নিয়ে কূপের নিচে সাথে সাথে হাজির হলেন এবং বললেন, হে আল্লাহর নবী ইউসুফ আলাইসাল্লাম, আপনি এই পাথরের উপরে বসে পড়ুন, আপনার কোনো চিন্তা নেই। এভাবেই আল্লাহ তাআলা সেদিন জিব্রাইল আলাইসাল্লামের মাধ্যমে হজরত ইউসুফ আলাইসাল্লামকে বাঁচিয়ে দিলেন। এদিকে তারা 10 ভাই মিলে যুক্তি পরামর্শ করছে, আব্বাজানকে গিয়ে তারা কি বলবে। এদের মধ্যে থেকে একজন বলল, ওই যে দূরে বকরি ও ভেড়া দেখা যাচ্ছে, সেটিকে জবাহ করে তার রক্ত ইউসুফের জামায় লাগিয়ে নাও। ও আব্বাজানের কাছে গিয়ে বলবো ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। তার কথা মতো হজরত ইউসুফ আলাইসাল্লামের রক্তমাখা জামা নিয়ে রাতের আধারে মিথ্যা কান্না করতে করতে হজরত ইয়াকুব আলাইসাল্লামের কাছে গিয়ে বললেন, আব্বাজান, বড় ভুল হয়ে গেছে। পিতা হজরত ইয়াকুব আলাইসাল্লাম বললেন, কি এমন হলো? তখন পুত্র বলল, আব্বাজান, আমরা সবাই ইউসুফকে নিয়ে খেলা করছিলাম, হঠাৎ করেই জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে।
আসে। বাঘটি এসেই ইউসুফকে প্রথম আক্রমণ করে আর আমরা সবাই মিলে তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু বাঘের কাছ থেকে ফিরিয়ে আনতে পারলাম না। এই কথা শুনে হযরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, আমি তোমাদের কথা কিছুতেই বিশ্বাস করি না। আমার কলিজার টুকরো ইউসুফকে কখনোই বাঘে খেতে পারে না, তোমরা মিথ্যা বলছো। তখন একজন সেই রক্তমাখা জামা দেখিয়ে বললেন, আব্বাজান এই দেখুন তার প্রমাণ। এবার হযরত ইয়াকুব আলাইহিসসালাম রক্তমাখা জামাটি দেখে বললেন, এটা তো কোনো বকরি কিংবা ভেড়ার রক্ত, তোমরা আমাকে মিথ্যা বলছো। তখন একজন পুত্র বললেন, আব্বাজান আমরা জানতাম আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না, সারা জীবন শুধুমাত্র ইউসুফকেই ভালোবাসলেন, আমাদের কথাগুলো আপনার শুধু মিথ্যা মনে হয়। তাদের এই কথাই হযরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, বাঘ ইউসুফকে খেলো কিন্তু তার জামার কিছুই হলো না। তোমরা যদি সত্যিই হও তাহলে যে বাঘ ইউসুফকে খেয়ে ফেলেছে সেই বাঘকে হাজির করো। অতঃপর পরের দিন ইউসুফ আলাইহিসসালামের 10 ভাইয়েরা জঙ্গলের বাঘ অনুসন্ধান করতে লাগলো। কিছুক্ষণ পর তারা একটি বাঘকে দেখতে পেল। সেই বাঘকে ধরে তার মুখে রক্ত লাগিয়ে ইয়াকুব আলাইহিসসালামের কাছে হাজির করলেন। তখন হযরত ইয়াকুব আলাইহিসসালাম বাঘকে জিজ্ঞেস করলো, হে নিষ্ঠুর প্রাণী, তুমি কি আমার হৃদয়ের ধন কলিজার টুকরো ইউসুফকে খেয়ে ফেলেছো? তার প্রতি তোমার একটুও দয়া হলো না? তখন আল্লাহর হুকুমে বাঘের জমান খুলে গেল। বাঘটি বলতে লাগলো, হে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিসসালাম, মহান আল্লাহর শপথ করে বলছি আমি আপনার কলিজার টুকরো ইউসুফকে খাইনি। কেননা আম্বিয়া কেরাম, নেককার, পরেজগার, বুজুর্গ, আল্লাহওয়ালা মানুষ, নবী রাসূলদের মাংস আমাদের জন্য আল্লাহ তাআলা হারাম করেছে। আমি জঙ্গলে ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে পড়েছিলাম তখন আপনার ছেলেরা আমাকে ধরে মিথ্যা মিথ্যা আমার মুখে রক্ত লাগিয়ে আপনার সামনে হাজির করেছে। তখন হযরত ইয়াকুব আলাইহিসসালাম বাঘের কথা বিশ্বাস করে বাঘকে কিছু খাইয়ে ছেড়ে দেন। তখন হযরত ইয়াকুব আলাইহিসসালাম এই ব্যাপারটি আল্লাহর কুদরতের হাতে সমর্পণ করে দেয়। পুত্রদের ব্যবহারে তিনি খুবই দুঃখ পেলেন। অতঃপর 10 ভাই মিথ্যা কান্না করতে করতে সেখান থেকে চলে গেলেন। তারপর হযরত ইয়াকুব আলাইহিসসালাম সেই স্থান ত্যাগ করলেন। একটি নির্জন কক্ষে বসে আল্লাহর ইবাদত করতে লাগলেন। কাঁদতে কাঁদতে তার চোখের অশ্রু শেষ হয়ে রক্ত ঝরতে শুরু করলো। অবশেষে তিনি অন্ধ হয়ে গেলেন। কিছুদিন পর হযরত ইয়াকুব আলাইহিসসালাম যখন আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন, ঠিক সেই সময় হযরত জিবরাইল আলাইহিসসালাম তাশরীফ আনলেন। হযরত ইয়াকুব আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, আপনি কি বলতে পারবেন আমার কলিজার টুকরো ইউসুফ কোথায় আছে? কোথায় গেলে তাকে পাবো? তখনই আল্লাহর পক্ষ থেকে আসমানি বাণী এলো, হে ইয়াকুব, যার কাছে সকলের জীবন মরণ সমর্পণ করেছি তুমি তার কাছে জিজ্ঞেস করো। তখন হযরত ইয়াকুব আলাইহিসসালাম নিজের ভুল বুঝতে পেরে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি রহমানের রহিম, অসীম দয়ালু ও করুণাময়, আমি না জেনে ভুল করেছি, আমাকে মাফ করে দিন এবং আমার প্রতি আপনার অনুগ্রহ বর্ষণ করুন। অতঃপর জিবরাইল আলাইহিসসালামকে বললেন, আপনি কি আজরাইল আলাইহিসসালামের কাছে জানতে পারবেন আমার ইউসুফ কি অবস্থায় আছে? তখন জিবরাইল আলাইহিসসালাম আজরাইল আলাইহিসসালামের কাছে গিয়ে বললেন, আপনি কি বলতে পারবেন ইউসুফ আলাইহিসসালাম এখন কোথায় আছে? জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইউসুফ আলাইহিসসালাম ভালো আছেন, আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন। এদিকে হযরত ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামের জন্য অঝরে কাঁদলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি রহমানের রহিম, তুমি পরম দয়ালু করুণাময়, আমার কলিজার টুকরো ইউসুফকে তুমি রক্ষা করো। 2 দিন পর একটি বাণিজ্য কাফেলা মিশরের দিকে যাচ্ছিল। যেতে যেতে তারা একটি কূপ দেখতে পায়। তাদের মধ্যে কয়েকজন পানি নেওয়ার জন্য ওই কূপের কাছে আসে। ওই কূপ থেকে পানি তোলার জন্য একটি বালতি কূপের মধ্যে প্রবেশ করে। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালামকে আবারও বললেন, হে জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু ইউসুফকে সাহায্য করো। এই হুকুম পাওয়া মাত্রই হযরত জিবরাইল আলাইহিসসালাম হযরত ইউসুফ আলাইহিসসালামের কাছে উপস্থিত হয়ে বললেন, আপনার কোনো চিন্তা নেই, আপনি এই বালতিতে উঠে বসুন। এই কথা বলে জিবরাইল ফেরেশতা সেখান থেকে বিদায় নিলেন। এদিকে হযরত ইউসুফ আলাইহিসসালাম ওই বালতির উপরে উঠে বসলেন। যখনই কাফেলার ওই লোকগুলো বালতি উপরে তুলল তখনই তারা হতবাক হয়ে হযরত ইউসুফ আলাইহিসসালামের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলেন। তাদের ভিতরে একজন বলল, এত সুন্দর চেহারা, এটি কে, মানুষ না ফেরেশতা? এই পৃথিবীতে এর আগে আমি কখনোই এমন পুরুষ দেখিনি। এদিকে সেই 10 ভাই কাফেলার লোকদের চেঁচামেচিতে সবাই কূপের কাছে এসে দেখলো ইউসুফ আলাইহিসসালাম এখনো বেঁচে আছে। তারা কূপ থেকে ইউসুফ আলাইহিসসালামকে উদ্ধার করেছে। এটা দেখে তারা বলল, আপনারা একে উদ্ধার করেছেন কেন? এ তো চুরি করে আমাদের বাড়ির গোলাম ছিল। তখন তারা বলে, আমরা ওকে উদ্ধার করিনি, কূপ থেকে পানি তোলার সময় আমাদের বালতিতে উঠেছে।
গিয়েছে। 10 ভাইয়ের হুমকির কারণে কাফেলার সবাই ভয় পেয়ে যায়। অবশেষে কয়েক দিরহামের বিনিময়ে কাফেলার লোকদের কাছে বিক্রি করে দেয়। অতঃপর কাফেলার লোকেরা ইউসুফ আলাইসাল্লামকে নিয়ে মিশরের দিকে চলতে শুরু করে। কিছু দূর যাবার পর হযরত ইউসুফ আলাইসাল্লাম মায়ের কবর দেখতে পায়। মায়ের কবর জিয়ারাত করতে করতে অজরে কান্না করে বলল, মা, ভাইয়েরা ষড়যন্ত্র করে আমার উপর অনেক জুলুম করেছে এবং কাফেলার লোকদের কাছে বিক্রি করে দিয়েছে। আব্বাজানের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছে। ইতিমধ্যে কাফেলার লোক কিছুটা দূরে চলে গিয়েছে। এমন সময় কাফেলার একজন এসে তাকে বলল, হে গোলাম, তুমি এখনো এখানে কি করছো? ওই লোকগুলো তো ঠিকই বলছিল, সত্যি তুমি ভালো ছেলে না। এই কথা বলে হযরত ইউসুফ আলাইসাল্লামকে জোরে চড় মারল। তখন হযরত ইউসুফ আলাইসাল্লাম আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, এই জালেমদের অত্যাচার থেকে আমাকে রক্ষা করো। আমার উপর যে মুসিবত যাচ্ছে তা সবই তুমি দেখছো, আমি আর সহ্য করতে পারছি না। দোয়া করার সাথে সাথেই আল্লাহর তরফ থেকে একটি আযাব নাজিল হয়। কাফেলার যে লোকটি চড় মেরেছিল তার হাতে ব্যথা অনুভব করতে থাকে। সাথে সাথে চারিদিকে অন্ধকার হয়ে যায়, প্রচন্ড বজ্রপাত হতে থাকে। তখন কাফেলার সবাই অবাক হয়ে বলাবলি করতে লাগলো, কোন পাপের কারণে আমরা এমন বিপদের মুখে পতিত হয়েছি? তখন ওই ব্যক্তিটি বলল, আমার কারণে এমন বিপদ এসেছে। আমি যখন ওই গোলামকে চড় মেরেছিলাম তখন সে আকাশের দিকে তাকিয়ে কি যেন বলেছিল, সেই কারণেই এমন বিপদ এসেছে। তখন তারা সবাই হযরত ইউসুফ আলাইসাল্লামের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করলো। হযরত ইউসুফ আলাইসাল্লাম দোয়া করার সাথে সাথেই মেঘ কেটে গিয়ে বজ্রপাত বন্ধ হয়ে যায় এবং ওই ব্যক্তিটি ব্যথা থেকে মুক্তি পায়।